নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটি আপডেট আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা অনেকেই কিন্তু বেশ কয়েকদিন ধরে কমেন্ট করেই যাচ্ছেন যে 3929-এর আপডেট দিন দাদা, 3929 নিয়ে কোনো খবর পাচ্ছি না, 3929 নিয়ে ভীষণ চিন্তায় আছি, এরকম বিভিন্ন আপডেট চাইছেন আপনারা। তো 3929 নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। 3929 কিন্তু হয়তো খুব বেশি আর দিন লাগবে না, একটা বা দুটো হিয়ারিংয়ের মধ্যেই কমপ্লিট হয়ে যেতে পারে। এই এপ্রিল মাসেই 3929-এর ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। শুধু এপ্রিল মাসে নয়, এপ্রিল মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু এই 3929-এর ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানাবো 3929 সম্পর্কে। তো যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও ভালোবাসেন বা যারা আমার কথাকে বিশ্বাস করেন, তারা ভিডিওটি মন দিয়ে দেখুন, আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা এবারে 3929 সম্পর্কিত ভিডিওটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 3929 মামলার যে গতি প্রকৃতি 19325 যে মামলা, যেটা কিন্তু 5/2/2024 তারিখে বিচারপতি ঋষিকেশ রায়ের এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে লিস্টেড হয়েছিল, সেই মামলা আগামী 3/4/2024 তারিখে অর্থাৎ 3রা এপ্রিল 2024 তারিখে এই মামলা কিন্তু লিস্টেড হয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে, রেগুলার বেঞ্চে কিন্তু এই মামলাগুলো শুনানি হয়, সেই রেগুলার বেঞ্চে এই মামলাটি লিস্টেড হয়েছে। তো আগামী 3 তারিখ এই মামলা যে লিস্টেড রয়েছে, আগামী 3 তারিখ এই মামলার শুনানি হবে কিনা সেটাই সবথেকে বড় কথা। তো সুপ্রিম কোর্টের বিষয় হচ্ছে যে সোমবার করে তো সাংবিধানিক বেঞ্চ থাকে এবং মঙ্গলবার করে মিসলেনিয়াস মামলাগুলো দেখেন এই বিচারপতির বেঞ্চ, এবং তাছাড়া বুধবার এবং বৃহস্পতিবার ওনারা কিন্তু রেগুলার মামলাগুলো দেখেন। তো সেহেতু 3 তারিখ বুধবার পড়ছে এবং সেই হিসেবে কিন্তু এদিন রেগুলার বেঞ্চ বসছে, আর এই মামলাটা কিন্তু ওই দিন ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি বিচারপতিরা আসেন তাহলে কিন্তু এই মামলাটি ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই মামলা যেদিনই হিয়ারিংয়ে উঠুক না কেন খুব বেশি কিন্তু দিন লাগবে না, যেহেতু এই মামলার কিন্তু শুনানি প্রায় 90% কিন্তু কমপ্লিট করে ফেলেছেন বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ। সেক্ষেত্রে এই মামলায় খুব একটা বেশি সময় লাগবে না, হয়তো একটা বা দুটো হিয়ারিং ম্যাক্সিমাম। আমার ধারণা এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু এই মামলার বিস্তারিত ফলাফল ক্যান্ডিডেটরা বা 16,500 রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউ দিয়েছিলেন প্রত্যেকেই কিন্তু তার ফল বুঝতে পারবেন বা ফল হয়তো হাতে নাতে পেয়ে যাবেন। এখানে কিন্তু নিয়োগের অর্ডার হবে, এটা কিন্তু পর্ষদ যে দাবিটা করেছিল এতদিন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, এমনকি সুপ্রিম কোর্টেও তারা কিন্তু 3929 নিয়ে যে দাবি করেছিল সেইটা কিন্তু মূলত অমূলক দাবি এবং অযৌক্তিক দাবি। যদিও লাস্টে 5/2/2024 তারিখে যেদিন লাস্ট বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে মামলাটি হিয়ারিং হয়, সেদিন কিন্তু পর্ষদ তাদের যে অযৌক্তিক দাবি ছিল যে 3929 সিট ক্যারি ফরওয়ার্ড করে দেবে, সেই দিন 5 তারিখে কিন্তু তারা তাদের এই দাবি থেকে পিছিয়ে আসে, যেহেতু 9,533-এর প্যানেলের কাউন্সিলিং প্রক্রিয়া তখন চলছিল, নইলে কিন্তু প্যানেলের উপর হয়তো স্টে পড়ে যেত। এই যে 3929-এ পিটিশনারদের আইনজীবী হয়তো প্যানেলের উপর স্টে চাইলেই তখন কিন্তু বিচারপতি স্টে করতে পারতেন হয়তো, সেই ভয়ে পর্ষদ কিন্তু আলাদা নোটিফিকেশন 9,533-এর যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছিল অনগোয়িং প্রসেসের, সেটার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান নাম্বার দেখাই বিচারপতিকে, এবং 3929 যে 2020 সালের রিক্রুটমেন্ট 16,500 রিক্রুটমেন্টের অংশ, সেটাও নোটিফিকেশান কিন্তু বিচারপতির সামনে তুলে ধরেন। অর্থাৎ পর্ষদ এক কথায় বুঝিয়ে দিয়েছেন যে দুটো রিক্রুটমেন্ট এক নয় এবং সিট ক্যারি ফরওয়ার্ডও হয়নি।
যদি সিট ক্যারি ফরওয়ার্ড করতো তাহলে কিন্তু 9533-এর যে নোটিফিকেশান ছিল সেখানে তারা সেই নোটিফিকেশান তা উল্লেখ রাখতো। শুধু তাই নয়, 2022 রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান দিয়েছিল সেখানেও কিন্তু তাদেরকে উল্লেখ রাখতে হতো। পর্ষদ সভাপতি শুধু মুখেই কথাগুলো বলে গেছেন যে সিট ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে, মুখের কথার কোনো দাম নেই। সবার আগে কিন্তু আইন, আর আইন অনুযায়ী এই সিট ক্যারি ফরওয়ার্ড হয়নি। এই সিট কিন্তু শুধুমাত্র যারা 16,500-তে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের। তো এক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে যারা 82 পেয়েছেন তারা এখানে সুযোগ পাবেন কিনা, বা যারা 42,949 ইন্টারভিউ দিয়েছিলেন 16,500 ইন্টারভিউ দিতে পারেননি, অনেকে তখন বিএড বা ডিএলএড বা এনআইএস ডিএলএড ছিল না, তো তারা সুযোগ পাবেন কিনা। তো তাদের ক্ষেত্রে বলছি, দেখুন বন্ধুরা, আপনারা এখানে সুযোগ পাবেন না। এখানে শুধুমাত্র যারা 16,500 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছিলেন তারাই কিন্তু এখানে সুযোগ পাবেন, যেহেতু এটা 16,500 রিক্রুটমেন্টের নন জয়নিং সিট বা অবশিষ্ট পড়ে থাকা সিট, সেই 3929 সিট কিন্তু যারা এখনও পর্যন্ত নট ইনক্লুডেড তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র তাদের। কিন্তু এক্ষেত্রে পিটিশনার ভিত্তিক রায় হবে নাকি জেনারেল রায় হবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, কিন্তু এই বিষয়টা বলা খুব মুশকিল। কেননা আপনারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যদি দেখেন, সেখানে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল। রায়টা ঠিক এরকম হয়েছিল যে যদি এই ক্যান্ডিডেটরা 5250 জন মতো পিটিশনার ছিল সিঙ্গেল বেঞ্চে, যে এই ক্যান্ডিডেটরা যদি এলিজিবল হয় তাহলে তাদেরকে যেন নিয়োগটা দেওয়া হয় সেটা, এরকম কিন্তু অর্ডারটা ছিল সিঙ্গেল বেঞ্চের। অপরপক্ষে ডিভিশন বেঞ্চে বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশ ছিল যে 2014 টেট থেকে নেওয়া, যদিও এটা রেকটিফাই হয়ে হয়তো ওটা নট ইনক্লুডেড হতো, ওরা প্রিন্টিং একটু ভুল ছিল। এবং পরবর্তীতে মামলাটা যখন সুপ্রিম কোর্টে আসে, সুপ্রিম কোর্টে কিন্তু এবারে কি ভিত্তিক রায় হবে সেটা বলা খুব মুশকিল, তো সেটা শুনানি হলেই বোঝা যাবে। তবে এই 3 তারিখে কিন্তু মামলাটা ওঠার প্রবল চান্স রয়েছে, এবং হিয়ারিং হওয়ারও, ফাইনাল হিয়ারিং হওয়ারও প্রবল চান্স রয়েছে। আর সিএল নাম্বার 102-এ এসছে, আগে কিন্তু মামলাটি 105 নম্বরে ছিল, তারপর 103-এ ছিল, এবার কিন্তু 102-এ এসছে। আর এর আগের একটি মামলা বিচারপতি ঋষিকেশ রায় এর আগের দিন শুনানি করেছিলেন, যার সিরিয়াল নাম্বার কিন্তু ছিল 102। তো বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে একটা জিনিস কিন্তু ঘটে, উনি যে মামলায় ধরেন না কেন, সেটা 2 দিন হোক 3 দিন হোক, ওই মামলা কিন্তু শুনানি সমাপ্ত না হওয়া পর্যন্ত তিনি পরবর্তী মামলাকে আর ধরেন না। তো সেই ক্ষেত্রে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলাটি একটা বা দুটো হিয়ারিং পেলেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। সে যেই দিকেই হোক না কেন পিটিশনাররা জিতবে, এটুকুটা কনফার্ম। তবে কি হবে সেটা সুপ্রিম কোর্টের ডিসিশন নিয়ে জানাবে। তো আগামী 3 তারিখ দিনটি 16,500 নট ইনক্লুডদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দিন। আপনাদের জন্য আপডেটটি দিলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার আসবো। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকুন।